কথা যেন আল্লাহ পাকের বিরুদ্ধে না যায়, আমার কোনো কর্ম যেন আল্লাহ পাকের বিরুদ্ধে না যায়, আমার কোনো কথা যেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না যায়, আমার কোনো কথা যেন জীবনে কোনো আল্লাহওয়ালার বিরুদ্ধে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর যদি কি বলে, কি বলছে, যদি আমার বিরুদ্ধাচরণ করো তবে এই কথা জেনে রাখো আমি কঠিন শাস্তি দেনেওয়ালা। নাউযুবিল্লাহ বলেন না, আবার বলেন নাউযুবিল্লাহ। জর্দা আর কত খাবেন, কত খাবেন, কত খাবেন, বিড়ি আর কত খাবেন, কত খাবেন, কত খাবেন। হ্যাঁ, জর্দা খাওয়া ছাড়াও ক্যান্সার হইতে পারে, বিড়ি খাওয়া ছাড়াও ক্যান্সার হইতে পারে। মদ আর কত খাবে, কত খাবে, কত খাবে। হ্যাঁ, মদ আর কত খাবে, রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। হ্যাঁ, তবে মদ ছাড়াও ক্যান্সার হইতে পারে। পারে না, পারে না, পারে, পারে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। বড় ভয় হয় নিজের জন্য, নিজের ফিউচারের জন্য বড় ভয় হয়। বলেন, নিজের ফিউচারের জন্য বড় কি বড় ভয়। আমার একজন নিকটতম আত্মীয় ছিলেন, গত হজের সফরে ইনি আমার অনেক খেদমত করছে। আমার আপন খালু, প্রত্যেক বছর আমি এনার মেহমান হই। আমার আপন খালু, আপন খালু মদিনায় তৈবায় থাকে। ওনার বাসায় খাবো না এটা হয় না। কালকেও রাত্রে ফোন দিছে, তোর খালু নাই এবার, চাইছে আবার বাসাত আসতে হবে। অবশ্যই ব্যাস এশা পড়ছে, এশার নামাজ পড়ে বাসায় গেছে। বাসায় গিয়া খালাম্মা পাকঘরে খালাম্মার সাথে টুকিটাকি কিছু করছে। বিদেশিরা সব হাতে কাজ করে না, কইরা উনি ওনার রুমে আসছে। রুমে এসে শুয়েছে। 1 মিনিট লম্বা লম্বা আওয়াজ শুরু হয়েছে, শ্বাস। খালাম্মা ছুটে এসে বলতেছে, 1 মিনিটের মধ্যে ঘুমায়া গেল, আবার 1 মিনিটের মধ্যে লম্বা লম্বা নিঃশ্বাস দিতেছে। ব্যাস উঠায় নিয়ে আসছে হাসপাতালে। একটানা 45 দিন এই অবস্থা, আইসিইউ, কোমা। গালে 3টা ফাইভ লাগানো, 3টা ফাইভ লাগানো, ক্যামেরার ফাইভ, অক্সিজেনের ফাইভ, খাবারের ফাইভ, নাকে ফাইভ লাগানো, হাত দুটা 2 পাশে বাঁধা, পা দুটো বাঁধা। এভাবেই ছিল প্রায় 45 দিন। আমি দেখতেও গেছি, এরপরে ইন্তেকাল হয়ে গেল। আমার জানা মতে এই মানুষটার সারা জীবনেও তার নামাজ ছোটে না। এবং খালু আমাকে বলতেন, মদিনায় তৈবা থেকে বাইরে যাই না, মদিনার বাইরে অফাত হবে এই ভয়ে, মদিনার বাইরে মৃত্যু হয়ে যাবে এই ভয়ে মদিনায় তৈবা থেকে বাইরে যায় না। মদিনায় তৈবাই ছিল ইনি 45 বছর। ইনার জীবনের এই শেষ অবস্থা, হাসপাতালের কুমার কষ্ট, বলেন আমার আপনার জন্য কি অপেক্ষা করছে? বলেন আমার আপনার মুস্তাকবেল কি অপেক্ষা করছে? আমাদের বার্ধক্য কি অপেক্ষা করছে?